সারাটা জীবন ধরে স্কুল কলেজে পড়াশোনা করার সময় আমরা প্রত্যেকে শুনেছি, জেনেছি এবং বুঝেছি কর্মজগতে গিয়ে ঢুকতে হবে। লেখাপড়া শেষ করে ভালো কাজ পেতে হবে, কারণ ভালো ইনকাম করতে হবে। ইনকাম করতে না পারলে সংসার চালাতে পারবো না। এবং এই যে পরিস্থিতিটা, এটা আমাদের বাবা মাও করেছেন, আমাদের দাদা কাকারাও করেছেন, আমরাও করছি, আমাদের পরবর্তী প্রজন্মও করবে। মানে পড়াশোনা করব, চাকরি করব, ইনকাম করব, আর যাতা কলের মধ্যে পড়ে, একটা ট্র্যাপের মধ্যে পড়ে সারাটা জীবন টাকার অভাবেই ঢুকতে থাকবো। কারণটা কি? আপনি এক বস্তা টাকা ঘরের মধ্যে রাখলেন, ভালো কথা, আপনি মনে করুন রাখলেন, ঘরের মধ্যে থাকলো, কিন্তু আপনি 2 মাস পরে এসে দেখলেন বস্তাটার মুখ বন্ধই আছে, কিন্তু একটা টাকাও নেই। গেল কোথায়? সরিয়ে টরিয়ে দেখছেন তলায় একটা ইঁদুর গর্ত করে ফেলেছে, এবং সে ইচ্ছে মতো আপনার ওই বস্তার টাকাটাকে বা আপনার মূলধনটাকে বা আপনার সোনা বা আপনার গয়না যা কিছু আপনি রেখেছিলেন আপনার ভবিষ্যতের জন্য, সেটা কিন্তু সে নিয়ে চলে গেছে। আপনি নিটফল জিরো। কর্মজগতে প্রবেশ করার পরেও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের এমনটা অবস্থা হয়। যতক্ষণ পর্যন্ত না কাজ পাইনি ততক্ষণ তো একটা কাজের চিন্তা, ভালো কাজ পেতে হবে, পেয়ে গেলাম। এবার কি হয়? এবার তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, একটা সোয়াপের প্রয়োজনীয়তা থাকে। ভালো ঘড়ি কিনতে হবে, ভালো জামা কাপড় কিনতে হবে, দামি ফোন কিনতে হবে। কেন? সোয়াপ করার জন্য। কাকে দেখাচ্ছেন বা কে দেখে খুশি হচ্ছে সেটা কিন্তু ভাবছেন না। গরিব এবং মধ্যবিত্তদের 5টি কারণে টাকা হারিয়ে যায়। 5টি কারণে। এই 5টি কারণ যদি আপনি আপনার জীবন থেকে উচ্ছেদ করতে পারেন, তাহলে আপনি অনেকটাই স্বাধীনভাবে আপনার জীবনটা কাটাতে পারবেন। একটা প্রজন্ম যদি ত্যাগ না করে, তাহলে পরবর্তী প্রজন্ম কখনোই সুখের মুখ দেখতে পারবে না। অত্যন্ত কষ্ট, পারবে না বললে অত্যন্ত কষ্ট হবে, অত্যন্ত। ধীরুভাই আম্বানি কষ্ট করেছিলেন বলে আজকে আম্বানি গ্রুপ অ্যান্ড কোম্পানি চলছে। সো আপনাকে আপনার জীবনে কিছু স্যাক্রিফাইস করতে হবে। কীভাবে টাকা নষ্ট করি? 1 নম্বর হচ্ছে বন্ধু। কেমন? আপনি এমন বন্ধুর সঙ্গে মিশছেন যারা অত্যন্ত বেশি খরচ করে, হাত খরচ বলুন বা অন্যান্য নেশা, জুয়া খেলা, এই সমস্ত বন্ধুদের সঙ্গে যদি আপনি চলতে থাকেন, তাহলে আপনার ইনকাম করা টাকাটাও এক্সেসিভ পরিমাণে খরচ করবেন। অবশ্যই হবে সেটা। পার ডে যদি 100 টাকা খরচ হয়, এক্সট্রা প্রয়োজনীয় খরচ আপনাকে করতেই হবে, কিন্তু এক্সট্রা খরচ বন্ধুদের পাল্লায় পড়ে যদি আপনি 100 টাকা করে পার ডে করেন, মাসে 3000 টাকা, অর্থাৎ বছরে 36,000 টাকা। এই টাকাটাকে যদি আপনি সিপে, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে খাটাতে পারেন, তাহলে 20 বছর পরে কত হবে আপনি জানেন? কল্পনার বাইরে। অথচ আমরা জেনে বুঝেও এই ভুলগুলো করি। দ্বিতীয় বলেছি সোয়াপ। আজকে আমি চাকরি করছি, যদি আমার নিজস্ব একটা ফ্ল্যাট না থাকে তাহলে কেমন দেখায়? বা আমার একটা ভালো দামি টিভি না থাকে কেমন দেখায়? আমার যদি একটা গাড়ি না থাকে তাহলে কেমন দেখায়? মধ্যবিত্ত না, মধ্যবিত্তদের উচ্চাকাঙ্ক্ষাটা অত্যন্ত বেশি হয়, যেমন আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, প্রত্যেকের মধ্যে আছে। আর এই কারণেই কিন্তু এমন এক মারাত্মক ট্র্যাপের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমি একটা ফ্ল্যাট নিয়ে ফেললাম, যে দামের মধ্যে হোক নিয়ে ফেললেন, আর ইএমআইটাকে টানতে থাকলেন 20 বছর ধরে। আপনি একটা গাড়ি নিলেন, গাড়ির ইএমআই টানতে থাকলেন 5 বছর ধরে। অর্থাৎ আপনার যা কিছু দেখাচ্ছেন আপনি, সেটা আপনার নয়। আপনার বাড়ির চাবিটা এখনও ব্যাংকের কাছে আছে, আপনার গাড়িটাও আপনার নয়, ইএমআই চলছে। কিন্তু আপনি শুধু বাড়ির সামনে দেখানোর জন্য রেখে শান্তি পাচ্ছেন, এবং সেই শান্তিটা খুব বেশি দিন না, 2-3 মাস বা 2-3 বছর। তারপর কিন্তু বাস্তবটা বুঝতে পারা যায়, তখন আর ফিরে আসতে পারা যায় না। আমার প্রচেষ্টা এই কারণে, প্রথমে ফাঁদে পড়ার আগেই যদি আপনি সাবধান হন, তাহলে জীবনে অনেক বেশি সুখ পাবেন। তৃতীয় আর একটা ভুল যেটা আমরা করি, আচ্ছা বলুন তো, আপনার শখের গাড়িটা আপনি গ্যারেজে গিয়ে দেখলেন নেই, চুরি হয়ে গেছে, কেমন হবে? মনটা খারাপ হবে। কিন্তু যদি আপনার ইন্স্যুরেন্স থাকে করা, ইন্স্যুরেন্স কোম্পানি সেটা দেবে, আপনি সেই কারণে নিশ্চিন্তে আছেন। অনুরূপ নিয়মে হসপিটালে ভর্তি হওয়ার পর যখন আপনি বেরিয়ে আসছেন, এত বড় একটা ফর্দ হাতে ধরিয়ে দিয়ে 5 লাখ টাকা বিল ধরালো, তখন যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে সে আপনাকে সেভ করবে। অর্থাৎ মধ্যবিত্তরা সব কিছু করবে, সব শৌখিনতার পেছনে খরচ করবে, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সমস্ত কিছু করবে। এমনকি ইএমআই কলম পর্যন্ত, পেন পর্যন্ত ইএমআই কিনবে। মানে আমি এটা বাড়িয়েই বললাম, যদিও এটা অবস্থা। ফোন থেকে শুরু, প্যান্ট, জামা, সমস্ত ঝাঁ চকচকে পালিশ, কিন্তু তার কিচ্ছু নেই। মূল যে জিনিসটা, এমার্জেন্সি ফান্ড নেই, ইন্স্যুরেন্স নেই, কোনো লাইফ ইন্স্যুরেন্স নেই, টার্ম ইন্স্যুরেন্স নেই। অথচ গাড়ির জন্য কিন্তু আছে, গাড়ির জন্য বাধ্য, না হলে আপনাকে রোড পারমিট দেবে না। একটা গাড়ির জন্য আপনি বাধ্যতামূলক ইন্স্যুরেন্স করছেন, কিন্তু নিজের জীবনটার জন্য আমরা সেটা করছি না, এবং একেবারে অতল তলে তলিয়ে যাচ্ছি। মধ্যবিত্ত এবং গরিব পরিবার সারা জীবন একটা ট্র্যাপের মধ্যেই পড়ে থাকে।
তার গুরুত্বপূর্ণ আরও একটা কারণ হলো হার্ডওয়ার্ক। মানে পরিশ্রম করো ইনকাম করো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু পরিশ্রম করে ইনকাম করে আপনি কত টাকা ইনকাম করবেন? কত? হার্ডওয়ার্ক, শুধুমাত্র হার্ডওয়ার্ক করে জীবনে হবে কেউ ধনী হতে পারবে না। আপনাকে আপনার জন্য যেন কেউ কাজ করে এমন একটা পজিশন তৈরি করতে হবে, যেটা মিডল ক্লাস ছেলেমেয়েরা ভাবে না, প্রথম থেকে লোকের জন্য কাজ করব। আপনি ভাবুন একটা কয়লা খাদানে যে মালিক, সে কিন্তু ওপরে বসে আছে, আর তার জন্য কয়লা কাটছে হয়তো কয়েকশো শ্রমিক। সেই শ্রমিকরা সারা জীবন ধরে লেবারি করে গেল, দিনমজুরি নিয়ে গেল, আর মালিক কিন্তু ওপরে বসে বসে বড়লোক হচ্ছে। মালিক কি করছেন? একা একটা টাইম ইনভেস্ট করছেন, কিন্তু বাকি যে লোকগুলোকে তার জন্য পরিশ্রম করাচ্ছেন, তবেই তা ধনী হতে পারবে। অর্থাৎ আপনি আপনার সময়ের সঙ্গে সঙ্গে যদি আপনার কাজে অন্যের সময়টাকে কিনে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারবেন। আপনি চারজন আপনার হয়ে কাজ করছে, তাহলে 5 জন হয়ে গেলেন। এটাই কিন্তু ধনী মানুষরা করে, ধনী মানসিকতার মানুষরা করে। আজ আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যে কথাগুলো বললাম একটুখানি মেনে চলুন। টাকা ইনকামের জন্য একটা সিস্টেম তৈরি করুন। শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করে হবে না, একটা সিস্টেম, যাতে আপনার জন্যও অন্যরা কাজ করতে বাধ্য হয়। ভালো থাকবেন। আর আজকের আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।